শীতের সন্ধ্যায় চটপটে খাওয়ার জন্য আমি আজকে বানাচ্ছি দই আর সুজি দিয়ে বড়া। যার জন্য আমি নিয়েছি টক দই, সুজি, আর এটা তেঁতুলের চাটনি আমি আগেই করে রেখে দিয়েছি। এটা টমেটো সস, আর নিচ্ছি বিট নুন, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর স্যালাড করব বলে নিয়েছি শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা আর ধনেপাতা, যেগুলো আমি পরে কুচিয়ে নেব। এক বাটি টক দইয়ের সঙ্গে আমি এক বাটি সুজি মিক্সড করে আধ ঘন্টা রেখে দিতে হবে। তাই আমি আধ ঘন্টা আগেই একটা বাটিতে আমি এই পরিমাণ সুজি আর দই আলাদাভাবে মিক্সড করে রেখে দিয়েছি, যাতে সুজিটা ভালো করে ভিজে যায়। আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি। দেখুন কিভাবে মেখেছি। বাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, যাতে আমি তেলেতে ছোট ছোট বড়া আকারে ভাজতে সুবিধে হয়। আর এগুলো ভাজবো সাদা তেলে। তেলটা আমি আপনাদের দেখাইনি, কিন্তু আমি সাদা তেল গ্যাস অন করে গরম করে নিয়েছি তেলটা। এবার আমি এর মধ্যে ছোট ছোট বড়া আকারে এগুলো সুজিটার বড়াগুলো অল্প অল্প দেবো, একসাথে অনেকগুলো দেবো না, ভেঙে যাওয়ার ভয় আছে। তাই অল্প করে দিয়ে লাল করে আমি ভেজে নেব। দই বড়ায় সাধারণত বিরির ডাল ভিজিয়ে বাটতে হয়, কিন্তু সেটা সময় সাপেক্ষ, চট করেই মনে করলে করা সম্ভব হয় না। তাই আমি এটা সুজি দিয়েই আজকে বানালাম বাড়িতে। এভাবে লাল লাল হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমি সবকটাই একসাথে তুলে নিচ্ছি, নিয়ে একটি টিস্যু পেপারের ওপর দেব, কারণ তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। এইভাবেই আমি সব বাটারটাই বড়া আকারে ভেজে নিয়েছি, যেটা আমি আপনাদের দেখাইনি, কিন্তু ভেজে নিয়েছি এরপর এক এক করে। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই টিস্যু পেপারে নাও দিতে পারেন, কিন্তু আমি একটু টিস্যু পেপারে দিয়ে তেলটা টেনে নিলাম। এবার আমি এগুলো একটি বাটির জলেতে মিনিট 2-3 ভিজিয়ে রাখবো। যতগুলো এখন পরিবেশন হবে ততগুলোই জলে ভেজানো ঠিক, বাকিগুলোকে রেখে দিলে পরেও সেগুলো ব্যবহার করা যায়। এই বড়াগুলি শুধু খেতেও খুব ভালো লাগে, চায়ের সাথে বা কফির সাথে। এবার বড়াগুলিকে ভিজে গেছে, এগুলিকে আমি জলটা চিপে বের করে দেব হাতে করে, দিয়ে একটি প্লেটের মধ্যে রাখবো। দেখুন এক এক করে সব বড়াগুলোই জল চিপে আমি প্লেটে তুলে দিয়েছি। এবার এর ওপরে টক দই ফেটিয়ে রেখেছি আমি আগেই, সেই দইটা বেশি করে দিয়ে দেব, যাতে বড়াগুলো পুরোই চাপা পড়ে যায়। অনেকটাই দই দেব, যেহেতু দইয়েরই বড়া। দইয়ের ওপর দেবো টমেটো সস। ভালো করে আমি গোটাটায় টমেটো সস দিয়ে দেবো, যেটা আমার কিষানে, যে কোনো সসই আপনারা নিতে পারেন। অল্প করে টমেটো সস দিয়ে আর এর ওপরে দেবো আমি সেই করে রাখা জারেতে তেঁতুলের চাটনিটা। আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি।
চাটনিটা আমি ওপরে অল্প করে দিয়ে দেবো। টক দই দিয়েছি, তাই টক বেশি খেতে চাইলে আপনি তেঁতুলের চাটনি বেশি দিতেই পারেন, কিন্তু আমি অল্প খাবো বলে অল্প দিয়েছি। শসা পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আমি, দেখুন এইভাবে লম্বা লম্বাভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ওপর থেকে এক এক করে সব কটাই ছড়িয়ে দেবো। থেকে আমি শসা কুচি, তার উপর পেঁয়াজ কুচি, তারপর গাজর, কাঁচা লঙ্কা, লঙ্কা যে যেমন খাবে স্বাদ মতোই দেয়া, ওপরে একটু ধনেপাতাও দিয়ে দিলাম আমি। ধনেপাতা পছন্দ না থাকলে অনেকে পছন্দ করে না, তার জন্য স্কিপ করতেই পারেন আপনার চয়েসে। এবার আমি এই গোলমরিচের গুঁড়োটা ওপর থেকে অল্প করে ছড়িয়ে দেবো। এবার বিট নুনটা ওপরে আমি ছড়িয়ে দেব। এবার এর ওপরে আমি একটি সেও ভাজার প্যাকেট নিয়ে নিয়েছি, এর থেকে কিছুটা আমি প্লেটের মধ্যে ছড়িয়ে দেবো ওপর থেকে। এর ওপরে আবার একটু আমি দই দিয়ে দিলাম। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।